আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে খুবই ছোট্ট একটি সেট স্যামসাং ব্র্যান্ডের। তো আসলে আমরা অনেকেই এই ফোনগুলাকে প্লাস করতে পারি না বা প্লাস করতে গেলে অনেক প্রকার প্রবলেম হয়। তো আজকে আমি আপনাদেরকে টোটালি দেখিয়ে দেব এই ফোনগুলাকে কিভাবে ডাউনলোড মোডে নিতে হয়। তো আমাদেরকে ফার্স্ট টাইম ডাউনলোড মোডে নেওয়ার জন্য এখান থেকে জিরো আর সাথে হচ্ছে পাওয়ার, আমরা এই দুটো একসাথে প্রেস করে ধরে রাখবো। তো এখান থেকে দেখুন এই মুহূর্তে আমাদের এই ফোনটি ডাউনলোড মোডে চলে গেছে। তো আসলে এই কাজগুলো হয়তোবা অনেকেই বুঝেন না বা বুঝেও করতে পারেন না, কেননা অনেক ধরনের প্রবলেম হয়। তো দেখুন আমি এই মুহূর্তে এখান থেকে এই ফোনটিকে এখানে ডাউনলোড মোডে লাগিয়েছি। তো আমরা এই মুহূর্তে পিসির মধ্যে চলে যাব। তো পিসির মধ্যে চলে যাওয়ার পর আমরা এখান থেকে অডিয়েন্সে যাব, তারপর এখান থেকে বিএল এর মধ্যে আমরা এখান থেকে বিএল ফাইলটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা এপির মধ্যে এখান থেকে আমরা এফি ফাইলটি সিলেক্ট করব। তারপর এখান থেকে সিপি বা সিএসসি যেটা দেখি আমরা এখান থেকে এই সিএসসি ফাইলটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আমরা এই মুহূর্তে ডাইরেক্টলি এখান থেকে প্লাসে চলে যাব। তো এই ফোনটি আসলে যারাই এভাবে প্লাস করতে চান বা এভাবে প্লাস করতে পারতেছেন না, বা যাদের অনেক প্রকার এরকম প্রবলেম হচ্ছে, তো আমি তাদেরকে বলবো আসলে এই ফোনগুলা খুব ইজিভাবে, খুব সহজভাবে এই ফোনগুলোকে প্লাসিং করা যায়। যারা এই ফোনগুলোকে ডাউনলোড মোডে নিতে পারেন না, ডাউনলোড মোডে নেওয়ার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, জাস্ট এখান থেকে ফোনটাকে আপনারা একটা ব্যাটারি লাগাবেন বা হয়তো আপনার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই ফোনটিকে কানেক্ট করবেন। কানেক্ট করার সাথে সাথে এখান থেকে জিরো আর হচ্ছে পাওয়ার বাটন একসাথে কয়েক সেকেন্ডের মধ্যে ধরে রাখবেন। তার সাথে সাথে অটোমেটিকলি এখান থেকে ডাইরেক্টলি এরকম ডাউনলোড মোডে চলে আসবে। যেই ফোনগুলা টোটালি ডেড অবস্থায় আছে এই ফোনগুলোও যদি মাদারবোর্ড ভালো থাকে ডাউনলোড মোডে চলে আসবে। আর যেই ফোনগুলো সফটওয়্যার ড্যামেজ থাকে ওই ফোনগুলোও চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড মোডে করতে পারবেন। তো বন্ধুরা এই ফোনগুলোর কাজগুলো খুবই ইজিভাবে করতে পারবেন। কেন জানি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে স্যামসাং এর অনেক প্রকার ভিডিও দেওয়া রয়েছে। তো আমি কখনো এই ছোট ফোনগুলা এগুলা কিভাবে প্লাস করতে হয় বা এগুলাকে কিভাবে ডাউনলোড মোডে আনতে হয়, আমি এই জিনিসগুলা কখনোই কোনো ভিডিওতে আমি শেয়ার করি নাই। তো কেন জানি মনে হলো এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তার ক্ষেত্রে হয়তোবা কোনো না কোনো জনের খুবই উপকারে আসবে। তো এই এই ফোনের কাজগুলা এভাবেই সফটওয়্যার দিতে হয় বা এভাবেই এই ফোনগুলোকে প্লাসিং করতে হয়। তো আমরা এই মুহূর্তে মোটামুটি প্লাসিং এর লাস্ট পর্যায়ে মোটামুটি রয়েছি। এখান থেকে আমাদের ফাইলগুলা একটার পর একটা ফাইল নিচ্ছে। তো এই ফাইলগুলা দিয়ে আপনারা কোত্থেকে ডাউনলোড করতে পারবেন, ডাইরেক্টলি আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর আপনারা যদি চান এখানে গিয়ে জাস্ট এখান থেকে SMV350E প্লাস ফাইল যদি আপনারা এভাবে এখান থেকে লিখেন, লিখার ক্ষেত্রে আপনার কাছে কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট চলে আসার সাথে সাথে আপনারা চাইলে আপনার কাছে যদি ডাউনলোড ম্যানেজার থাকে, ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে আপনারা চাইলে ডাইরেক্টলি এখান থেকে এই ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে জাস্ট এখান থেকে ফ্রি টুল আমরা যেগুলো বলি অডিয়েন্স, এটা হচ্ছে 3.3.1.2। তো এই নর্মাল ফোনগুলোর জন্য এরকম ওল্ড ভার্সনের যে টুলগুলো রয়েছে ওই টুলগুলোর মাধ্যমে আমরা এই ছোট ছোট এই ফোনগুলোকে ফ্রি টুলের মাধ্যমে, ফ্রি ফাইলের মাধ্যমে প্লাস করে থাকি। তো বন্ধুরা আপনাদেরকে আরো একটি কথা বলে দিচ্ছি, আপনারা যারা বগুড়া উপজেলার মধ্যে আছেন বা আমাদের কুমিল্লার মধ্যে আছেন, যাদের যে কোনো প্রকার ফোন হোক না কেন, আইফোন, আইক্লাউড, আপনার এখান থেকে আফিল আইডি লক, আরো বিভিন্ন প্রকার যে কোনো প্রকার লকে হোক না কেন না বা অন্যান্য প্রবলেম যাই হোক না কেন না, আপনারা চাইলে ডাইরেক্টলি আমাদের শপে এসে আমাদের থেকে এই কাজগুলো করিয়ে নিতে পারবেন। আমাদের শপের ঠিকানা হচ্ছে মেসাজ এফ মোবাইল, আমরাতলী বাজার, বগুড়া, কুমিল্লা। আপনারা চাইলে ডাইরেক্টলি আমাদের শপে এসে আমাদের শপ থেকে আপনার যত প্রকার মোবাইল সার্ভিসিং, যত প্রকার কাজ হোক না কেন আমাদের থেকে এসে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আবারও আমার ফোনের মধ্যে চলে আসলাম। তো আমাদের এখান থেকে ফোনটি টোটালি প্লাস হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে এখান থেকে ফোনটিকে চালু করার জন্য চেষ্টা করব। তো এই ফোনটি চালু করার জন্য অবশ্যই ব্যাটারিতে চার্জ থাকতে হবে। আর আমাদের এখান থেকে দেখতে পারতেছেন টোটালি ফিউজ 3.8.1, 3 মিনিট 18 সেকেন্ডে এখান থেকে এই ফোনটি প্লাস হয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে এই ফোনটিকে
ব্যাটারি লাগিয়ে এখান থেকে চালু করে নেব, তার ক্ষেত্রে দেখবো আমাদের এই ফোনটি চালু হয়ে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।